গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 7:30। 7টা নাগাদ আমি উঠে পড়েছি আজকে। অন্য রবিবার দিন তাও একটু দেরি করে উঠি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। কারণ আহ, এই কাজগুলো, ঘরের কাজগুলো সব সেরে একটা জায়গায় যাওয়ার ব্যাপার আছে। তো সেটা তোমরা পরে জানতে পারবে, তোমাদেরকে নিশ্চয়ই সেগুলো বলবো, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। তো এখন গতকাল রাত্রে জামা কাপড়গুলো মেশিনে কেচে রেখে দিয়েছিলাম, সকালবেলা উঠে সেগুলো মেলে দিচ্ছি। আর দেখো, আমার বাড়িতে শুধু এই কর্নারটাতে একটু রোদ আছে, সারা বাড়ি জুড়ে শীতকালে একটুও রোদ থাকে না। আর গরমকালে রোদের জ্বালায় টিকতে পারি না, প্রচণ্ড গরম হয়ে থাকে তখন চারদিক। ওই সকালবেলা যদি জামা কাপড়গুলো মেলে দিই তাহলে মোটামুটি সন্ধে হওয়ার আগে ঘরে তুলতে পারবো, তাই জন্য তাড়াতাড়ি করে সকালের দিকেই জামা কাপড়গুলো এখন মেলার চেষ্টা করি। তো এখন জামা কাপড়গুলো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মেলা হয়ে গেল। আর এই দেখো, সমস্ত জামা কাপড় আমার মেলা হয়ে গেছে। বাইরে অন্যের সবার বাড়িতে দেখো রোদ, কিন্তু আমার বাড়িতে রোদ নেই। পুরো শীতকালটা এই অবস্থাই হয়। এই এক চিলতে ঠাকুর ঘরের পাশটাতে রোদ আছে, আর কোথাও রোদ নেই সারা বাড়িতে। এখন এসে গেছি রান্নাঘরে। আজকে সকালের জলখাবারে হবে লুচি আর তার সঙ্গে ঘুগনি। তো ঘুগনিটা আমার করা হয়ে গেছে, দেখো। ঘুগনিটা প্রায় রেডি। এটা লাস্ট ফিনিশিং চলছে, ঘি গরম মশলা দিলাম। আসলে ঘুগনির রেসিপিটা আমি আজকে দেখালাম না, তোমাদের সাথে শেয়ার করলাম না, তার কারণ ওই যে বললাম একটা সারপ্রাইজ আছে, তার ফলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেই জন্য অন্য আরেক দিন তোমাদেরকে দেখাবো। আর এখন ভেজে নিচ্ছি লুচি। ময়দাটা একটু আজকে অন্যরকম করে মেখেছি। ময়দায় নুন, চিনি আর তেলের পাশাপাশি একটু খাবার সোডা আর একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম। আর খাবার সোডা দিলে পরে লুচিগুলো বেশ ফুলবেই, মানে গ্যারান্টি দেওয়া যায় যে ফুলবেই, সেই রকমই হয় জেনারেলি। তো সকালে লুচি কটা করে নিলে পরে তারপরে গিয়ে আমরা চা খাবো। এখনও সকালের চা খাওয়াটা হয়নি। তো এই লুচিগুলো ভেজে নিই, তারপরেই চাটা বসিয়ে দেবো। এইবার চা বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটে গেছে। চিনি, দুধ, চা পাতা পরপর দিয়ে দিলাম। আরও একটা রোববার, আরও একটা কর্মব্যস্ত দিন, আর একটা সুন্দর সকাল। আমি চলে এসেছি তোমাদের বন্ধু মৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতার ঘরকন্যা। আর আমি মৌমিতা, তোমাদের বন্ধু। তোমাদের সাথে এখন কথা বলবো, গল্প করব, বকবক করব, আর আমার ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলার এক কাপ চা, আতের সাথে তোমরা। আমরা দুজনে এসে গেছি তোমাদের সাথে বকবক করব বলে, গল্প করব বলে। তা বলো, তোমরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং, শুভ সকাল। সকালের কাজগুলো মোটামুটি সেরে, তোমরা তো দেখলে সকালে উঠে জামা কাপড় যেগুলো কাঁচা ছিল সেগুলো মেলা থাকে, আর সকালের ব্রেকফাস্টটা রেডি করলাম। এতক্ষণে আমরা চা খাচ্ছি ঠিকই, কিন্তু চাটা খুব ভালো হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে ভালো লাগতো। যাই হোক, এতক্ষণে আমরা চা খাচ্ছি ঠিকই, কিন্তু সকালটা আমাদের অনেকক্ষণই হয়েছে। তা এবার টাপুর টুপুরের ড্রয়িং ক্লাস থাকে, টাপুর টুপুর ড্রয়িং ক্লাসে চলে যাবে, সেই জন্য ওদেরকে সকালবেলা আগে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা রেডি করে দিয়ে দিলাম। হ্যাঁ, আর একটা কথা, আজকে একটা সারপ্রাইজ আছে। কারণ আজ পর্যন্ত কোনোদিন আমি তোমাদেরকে সাথে নিয়ে বাইরে কোনো রকম শ্যুট করিনি। আজকে ইচ্ছে আছে সেরকমই একটা কিছু করব। বলবে কি সারপ্রাইজটা তুমি?
না সারপ্রাইজ যখন এখন বলে লাভ কি, সারপ্রাইজ আচ্ছা তো পরেই দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদেরকে নিয়ে এক জায়গায় যাব, ইচ্ছে আছে। কখন যাব? এই 12টা নাগাদ। 12টা নাগাদ যাব, তাহলে তো তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে। তো 11টা বাজে তো, ওই তাড়াতাড়ি দেখো, করে নাও। দেখেছো রান্না করতে পারবে 1 ঘন্টার মধ্যে? তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলি, দেখি পারবো না মানে ঠিক পারবো, তাই তো? তাহলে তাড়াতাড়ি রান্নাটা, চাটা খেয়ে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি, সেরে ফেলে তোমাদেরকে নিয়ে সেই জায়গায় যাব, তোমরা সাথে থেকো। তাহলে রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি, আবার বেরোতে হবে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এসছে, হ্যাঁ আর একটু পরে হয়ে যাবে ভাত। আর এখানে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়েছি, করব এই যে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, করব মাছের ঝোল, হালকা করে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। আর এগুলো হলো কপির যে ডাঁটগুলো থাকে, কপির ডাঁটগুলো সেদ্ধ করে নিয়েছি। এটা একটু রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে কড়াইতে একটু সাঁতলে নেব, ব্যাস আজকের মতো হয়ে যাবে। তাহলে চলো আর বেশি কথা না বলে চটপট রান্নাটা করে ফেলি। আমার এই মাছের মাথাটা জ্যান্ত হয়ে গেল, লাফাতে শুরু করলো, আমার হাতের মধ্যে ছ্যাঁকা দিয়ে দিল। এই যে দেখো, দেখতে পাচ্ছ মাছটা হঠাৎ রেগে গেল, রেগে গিয়ে হাতে ছ্যাঁকা দিয়ে দিল, আমিও চাপা দিয়ে দিচ্ছি। তাহলে আমার এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমরা বেরিয়ে পড়ছি। ঠিকঠাক আছে, লিপস্টিক পরেছি কিন্তু জানি মাস্ক পরতে হবে, তবুও ওই লিপস্টিক পরতে ভালোবাসি তাই পরে ফেলেছি। তাহলে ও মাস্কটা, হ্যাঁ মাস্কটা পরবো, মাস্কটা পরবো, ঠিক আছে চলো। টাটা টাপু টুপুর, সাবধানে থাকবি, হ্যাঁ চলো।
আর অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি যে জায়গায় তোমাদের নিয়ে আসার কথা আমি সকাল থেকে বলছিলাম। হ্যাঁ, এটা একটা নার্সারি। এখানে নানা রঙের ফুল, ফুলের মাঝে হারিয়ে যাওয়ার মতো একটা জায়গা। হরেক রঙের ফুল, প্রত্যেকটা ফুলের নাম আমরা জানিও না, প্রত্যেকটা গাছের নাম আমরা জানিও না। অ্যাকচুয়ালি আমার বাড়িতে যে একটা ফাঁকা জায়গা, একটা বাগানের কথা আমি বলেছিলাম, সেই জায়গাটা একটু মেক ওভার করার ইচ্ছে আছে, সেই জন্যই অ্যাকচুয়ালি এখানে আমরা এসেছি। আর এখানে দেখো গাঁদা ফুলগুলো কি সুন্দর। এখান থেকে কয়েকটা গাছ আমরা সঙ্গে করে নিয়ে যাব, আর বাকি কিছু অর্ডার দিয়ে যাব, ওরা আগামীকাল বাড়িতে পৌঁছে দেবে। তো এখান থেকে দেখো আমরা কয়েকটা গাছ চুজ করেছি। রাজা এই দুটো গাছ হাতে নিয়ে আছে, এই দুটো গাছ চুজ করেছি। এছাড়াও আরও দুটো গাছ নিয়েছি, তোমাদেরকে পরে দেখাবো। সত্যি এখানে এলে পরে চোখ ফেরানো যায় না। আর এগুলো হচ্ছে সেই লাকি বাম্বু গাছ। এখানে অনেক ছোট ছোট টবে, খুব ছোট ছোট টবে ছোট্ট ছোট্ট চারা গাছ চারদিকে আছে, একটু পরেই তোমরা দেখতে পাবে। এই দেখো এখন যেগুলো দেখছো, এগুলো খুব ছোট্ট ছোট্ট টবে ছোট্ট ছোট্ট চারা গাছ, বিভিন্ন রকমের গাছ। তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কোথায় গেছিলাম। হ্যাঁ, ওখান থেকে নার্সারি থেকে কিছু গাছ কিনেছি। আপাতত এই 4টে গাছ কিনেছি। এই যে দেখো, এইসব করে ঘরে ফিরতে ফিরতে এখন 3টে বেজে গেছে। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে আসব। আর নেক্সট ব্লগে আছে আমার এই গাছগুলো, সেই সঙ্গে আমার সেই যে বাগানটার কথা বলেছিলাম, বাঞ্ছারামের বাগান, ওটার মেক ওভারের কথা চিন্তা ভাবনা করছি। তো তোমরা সাথে থেকো, এর পরের ব্লগে সেই ব্যাপারে তোমাদেরকে সব কিছু জানাবো। আপাতত তাহলে এখানেই ভিডিও শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর টাটা।